অনেকক্ষণ হয়ে গেল তো দোকানে যাই না। আচ্ছা ঠিক আছে দোকানে যাই। কিরে পুরোটা আবার কই গেল আজকে দোকান ফালা তুইয়া? দাঁড়া আজকে আর একটা উচিত শিক্ষা দিতেছি। হাদিস মারে না আর হাদিস গিরে আজকে বাইর করতেছি। আর একটা চুরির অপবাদ দে আর আজকে দোকান থেকে দিয়ে বাইর করে দিব। দাঁড়া এই চারটা লোকে রাইখা আর একটা চুরির অপবাদ দে আর বাইর করে দিতে হইব দোকান থেকে। দাঁড়া আর দোকান থেকে বাইর করতেছি আর সিস্টেম মতো আর দোকান থেকে চুরি অপবাদ দিয়ে বাইর করে দিব। আর বেশি হুজুরগিরি শুধু না আর আমি দোকান থেকে বাইর করতেছি। দাঁড়া এনে রাইখা যাই সেটটা। আচ্ছা ঠিক আছে সেটটা তো লোকে রাইখে গেলাম। ঠিক আছে দোকানে গিয়ে আমি বসি আসুক। পরে কিনু দিক দিয়ে বুঝতে দেওয়া যাবে না চারটা দিন আমি লোকাইছি আর একটা চুরির অপবাদ দিতে হইব। দাঁড়া দোকান পাখিবাজি করে খালি দোকান পালাতে কই জায়গা আর একটা উচিত শিক্ষা দিন। কিরে মালিক দোয়ায় পড়ছে, এখন মালিকের আমি কি জব দিমু? মালিকে তো না করছিল না যাইতে, আর যাই করবো আল্লাহ করবো, যাই আগে দিয়ে কি করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি দোকান আগে কই গেছিলা? স্যার নামাজ পড়তে গেছিলাম, নামাজের সময় হয়ে গেছিল তো তাই। নামাজ টামাজ বাদ দাও, তোমার না আমি দোকানে রেখে গেছি। আমার দোকানে চেয়ার কোথায়? কি কোন স্যার, দোকানের সব জিনিস তো আছে, তো স্যার কোথায় গেল? ছাড় ছাড় কইরো না, তুমি যখন চোর আমি প্রমাণ পাইয়া লাইছি। তুমি নামাজের চল ধইরা আমার চেয়ারটা নিয়ে বিক্রি করে দিছো। আপনি চার হইতে পারেন, মুখ সামলায় কথা কন। আমার বাবা মা এই শিক্ষা দেয় নাই যে চেয়ার চুরি করে আপনার বেচলামু। আপনি এখানে দোকানে কাজে রাখছেন, আপনার জিনিস আমার কাছে আমানত রেখে গেছেন, আমি কিয়ানত করবো কিল্লিগা। চলেন তো দেখি কি হারাইছে। ঠিক আছে চলো দেখো এদিকে। কিরে এই সেরে আইলো কিভাবে? চেয়ারটা আমি ওনে রাইখে আইছি।